নজর রাখতে হচ্ছে আজ বিহারের ফলাফলের দিকে। অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে এনডিএর দিকেই কিন্তু এখনো পর্যন্ত ফলাফল রয়েছে। অবশ্যই পরবর্তীতে এই পরিস্থিতি কোন দিকে মনে নজর। আগামী 5 বছর পাটনার কুর্সি কার দখলে? সকাল 8টা থেকে শুরু হয়েছে বিহারের ভোট গণনা। বিহারের 243 আসনে ম্যাজিক ফিগার 122। দু দফায় 2616 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ ভোটে। ইতিমধ্যেই ভোট গণনা চলছে। প্রথমে ভোট গণনা হচ্ছে পোস্টাল ব্যালটের এবং তারপরে একে একে ইভিএম এর ভোট গণনা চলবে। ইতিমধ্যেই 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গত 6 তারিখ ও 11 নভেম্বর দু দফায় হয়েছিল ভোট গ্রহণ হয়। আজ দেখা যাবে কার দখলে কুর্সি। 243 আসনের বিধানসভায় প্রথম দফায় 121টি আসনে ভোট পড়েছিল 65.08%। 11 নভেম্বর দ্বিতীয় দফায় 122টি আসনে 68.78% ভোট পড়েছিল। দু দফা মিলে ভোট পড়েছিল 67%। আর এখন এই মুহূর্তে ভোট গণনা চলছে। আজ অবশ্যই নজর থাকবে বিহারের কুর্সি কার দখলে যায়। নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব নাকি জনসুরাজ পার্টি দখলে? এই মুহূর্তে যা এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, বিজয় কুমার তিনি এগিয়ে রয়েছেন, তেজ প্রতাপ যাদব পিছিয়ে রয়েছেন। মহুয়া কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন তেজ প্রতাপ যাদব। সিয়ান কেন্দ্র থেকে মঙ্গল পাণ্ডে এখনো পর্যন্ত তার ট্রেন্ড যা দেখতে পাওয়া যাচ্ছে এখনো এগিয়ে বা পিছিয়ে থাকার সেটা কোনো খবর নেই। নালন্দা শ্রবণ কুমার তারও গণনা চলছে। অবশ্যই তার ভাগ্যের দিকে নজর রাখতে হচ্ছে যে এখনো তিনি খাতা খুলতে পারেননি। বিজয় কুমার চৌধুরী এগিয়ে রয়েছেন সরাই রঞ্জন থেকে। তেজস্বী যাদব এগিয়ে রয়েছেন রাঘবপুর থেকে। এই মুহূর্তে যে ভোট গণনা চলছে জানা যাচ্ছে তেজস্বী যাদব এগিয়ে রয়েছেন রাঘবপুর থেকে। लेकिन संविधान का ज्ञान नहीं, संवैधानिक संस्था का सम्मान नहीं, अप्पू और पप्पू बिना सोचे समझे, बिना गंभीरता से कुछ भी उन्माद फैलाने का, सामाजिक सौहार्द तोड़ने का वातावरण बनाते हैं और कुछ भी बयान दे देते हैं। इसलिए उनकी बात को कोई गंभीरता से नहीं लेता है। लेकिन जो रुझान दिखाई जा रहा है, क्या लग रहा है कि उससे भी आगे बढ़कर जो संख्या निश्चित तौर पर आप लोगों ने जो एग्जिट पोल में दिखाया उससे ज़्यादा बेहतर हमारा रिजल्ट होगा बिहार का। लखीसराय के लिए क्या कहना चाहेंगे? जिस तरह की यहाँ की जनता मालिक है। जो भी जनादेश और निर्णय देंगे हम उनका स्वागत करेंगे। तो काउंटिंग सेंटर जा रहे हैं सर? निश्चित तौर पर पूजा पाठ करने के बाद? जी हाँ। अब क्या एक बार जीत के साथ ही निकलेंगे? चलिए, माता की जो हो कृपा, उनकी इच्छा। कर्म अपने हाथ में है, परिणाम उनके हाथ में है और हम लोग कर्म में कमी नहीं रखे हैं। पूरी पवित्रता, शुद्धता, पारदर्शिता के साथ लोकतंत्र के महापर्व में भागीदारी सब लोगों का हो, सामाजिक सौहार्द बना रहे और सब मिल करके इस महापर्व में। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, এই মুহূর্তে এখনো পর্যন্ত যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এনডিএ এগিয়ে রয়েছে 130 আসনে, মহাগঠবন্ধন 65 আসনে। অর্থাৎ এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে নীতিশেই আস্থা রাখছে বিহারের মানুষ। কি মনে করছেন? হ্যাঁ, দেখুন, যে সমস্ত বুথ স্তরের সমীক্ষা হয়েছিল, এক্সিট পোল যেগুলোকে বলে, তাতে তো এই ধরনেরই তথ্য আসছিল এবং আমরা দেখলাম বিহারে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। এরা ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে এটা দেখা যায়নি, 1 নম্বর। এবং দেখা যাচ্ছে যে বিরাট সংখ্যক মহিলা পুরুষদের থেকে অনেক বেশি, 71% মহিলা ভোট দিয়েছে। তো মহিলারা কেন ভোট দিতে এলেন, কি তাদের স্বার্থ আছে? একটা জিনিস যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে নীতিশ কুমার অনেক ক্ষেত্রেই ফেলিওর, কিন্তু যেটা মহিলাদের জন্য যেটা করেছেন
সেটা হচ্ছে যে এই মদ খাওয়া বন্ধ করে দেওয়া। যদিও মদ পাওয়া যায় এবং এটা পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু সাধারণ গরিব মানুষ যে ইচ্ছে করলে মদ কিনে এনে খেত, পরিবারে টাকা দিত না, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং তার ফলে উপকৃত হয়েছে মহিলারা, ব্যাপকভাবে মহিলারা উপকৃত হয়েছে। এবং তার ফলে যেটা সাধারণত দেখা যায়, একটা গভর্নমেন্ট বেশ কিছুদিন থাকলে তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি, যাকে আমরা বলি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলতে থাকে। এখানে দেখা যাচ্ছে মহিলারা হয়তো এখনো পুরোপুরি ক্লিয়ার নয়, হয়তো প্রতিষ্ঠানপন্থী হওয়া মানে প্রো ইনকামবেন্সি, এটা কিন্তু মহিলারা চাইছেন এই প্রতিষ্ঠানই বেঁচে থাকুক, তাহলে হয়তো আমাদের পরিবারগুলো সচ্ছলভাবে চলবে। কেননা যারা বিকল্প ছিল মানে এনডিএ জোটের, তারা অনেকেই বলছিল যে তারা হয়তো মদের ঢালাও লাইসেন্স দেবে, উজাড় করে দেবে, সেগুলো হয়তো মেয়েরা ভয় পাচ্ছিল। যাই হোক, এটা একটা দিক। এবং নিঃসন্দেহে খালি একটা বিষয়ের ভিত্তি করে তো ভোট হয় না, নানান ভাবে সেখানকার মানুষ হয়তো মনে করছে যে এই সরকার আমাদের কাজে দেবে, অথবা হয়তো বিরোধীরা সেভাবে তাদের যে কি পরিকল্পনা আছে সেটা তারা করতে পারেনি, তবুও তারা ভোট পেয়েছে। কেননা বিহারের জাতপাতটা এত তীব্র, এবং যে ইকুয়েশনের মধ্য দিয়ে মানে মহাগঠবন্ধন চলার চেষ্টা করেছে সেটা হচ্ছে ওবিসি যাদব ভোট এবং মুসলমান ভোট, এই দুইয়ের একটা যথেষ্ট সংখ্যক ভোট আছে। এবং তাদের একটা বড় অংশ মনে করে যে তারা তাদের কাস্টের বাইরে ভোট দেবে না, ধর্মের বাইরে ভোট দেবে না। তার ফলে সেইখানে সেই অনুযায়ী কিন্তু ওরা ভোটটা হয়তো পাচ্ছে। মানুষ কিন্তু মনে করছে যে প্রতিষ্ঠান রয়েছে, সেই এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে মনে হচ্ছে মানুষ মনে করছে যে প্রতিষ্ঠান বিহারে আছে, সেই প্রতিষ্ঠানকে সমর্থন করা যেতে পারে। কারণ অর্ধেকটা, যেটা আপনারা বললেন 130 এনডিএ মহাগঠবন্ধন জোটবন্ধন বা তারা হচ্ছে 65, তাহলে অর্ধেকটা হয়ে গেল না। তারপরে এতটা ডিফারেন্স আগে আমরা কখনো দেখিনি। যাই হোক, এখনই তো একটু আর্লি টু সে, এখন আমাদের অনেকটাই ওয়েট করতে হবে রেজাল্ট কতটা কি আছে না আছে। যখন একটা এত বড় তারতম্য হয়ে গেছে, তখনই বোঝা যায় যে মেয়েদের ভোট একটা বিরাট প্রভাব ফেলেছে। আপনার কাছে একটি প্রশ্ন, জনসুরাজ পার্টি এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে 3, তাহলে কি ভোট কুশলী পিকেট তার সেই কৌশল কাজে আসছে না? দেখুন, কৌশল তো দেখুন, উনি অন্যদের হয়ে কাজ করেছেন, সেখানে নির্লিপ্ত ভাবে কাজ করতে পেরেছেন, সেখানে কি কি স্ট্র্যাটেজি করা যায় উনি করতে পেরেছেন। যখন নিজে উনি ভোটে দাঁড়িয়েছেন তখন ওনার কিন্তু আবেগ সেখানে আছে রয়ে গেছে, ওনার সে কৌশল সেখানে কাজ করছে না। এখন সাধারণ মানুষের কাছে বিকল্পটা কি, যে একটা হচ্ছে নীতিশ কুমার যে কিছু কাজ করেছে বলে সাধারণ মানুষ মনে করেছে, গোড়ার দিকে তো খুবই ভালো কাজ করেছিল, যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট তৈরি করেছিল। এখন হচ্ছে জনসুরাজ কি করবে, এই একটা মানুষের কাছে এখনো একেবারেই মানুষের কাছে মানে কোনো চিত্র নেই সে কি করতে পারবে। সে হয়তো হায়ার কাস্টের, যেহেতু উনি শিক্ষিত মানুষ, হায়ার কাস্ট থেকে বিলং করেন, উনি হয়তো হায়ার কাস্টের কিছু ভোট পাবার না ওনার কথা, কিন্তু এর বাইরে উনি যে সর্বোচ্চ বিহারি সত্তাকে উনি রিপ্রেজেন্ট করেন, এরকম কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। ওনার পরিচয় ও বিহারের বাইরে যথেষ্ট থাকলেও এবং এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ, যারা ওনাকে পয়সা দিয়েছেন তাদের হয়ে কাজ করেছেন। এখন ওনার স্ট্র্যাটেজি, উনি নিজেই বলেছিলেন হয়তো 150 পাবো, হয়তো 10টার পাবো না, এরকম যখন উনি বলেছেন তখন বোঝাই গেছিল যে ওনার কোনো স্ট্র্যাটেজি নেই, এবং স্ট্র্যাটেজি থাকার কথা নয়। উনি কাদের ভোটটা টানবেন সেটাই তো প্রশ্ন। ওনার নিজস্ব কাস্ট নেই, বিহারে কাস্ট ইজ ইম্পর্টেন্ট, হায়ার কাস্ট, তাদের ভোট সংখ্যা অল্প, তাদের অর্ধেকাংশ দখল করে আছে বিজেপি, কংগ্রেস ইত্যাদি বড় বড় পার্টিগুলো। এই জায়গায় দাঁড়িয়ে ওনার এই মুহূর্তে ওনার ভোটের খুব একটা সুযোগ নেই। উনি জেডিইউর সঙ্গেও ছিলেন, খেয়াল রাখতে হবে, নীতিশ কুমারের দলের সঙ্গে একটা সময় উনি ছিলেন। তারপরে এখন যে পার্টি তৈরি করেছেন তাকে মানুষ ভালো করে বিবেচনা না করে তো তাকে আর হট করে ভোটে জিতিয়ে আনবে না, সুতরাং এটাই স্বাভাবিক ছিল বলে আমার ধারণা। আমিও অনেকদিন ধরেই মনে করতাম যে জনসুরাজ পার্টির কোনো এই মুহূর্তে এই নির্বাচনে কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, ধন্যবাদ রাজাগোপাল বাবু। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। অবশ্যই পরবর্তীতে আমাদের নজর রয়েছে, এখনো পর্যন্ত যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এনডিএ 130 আসনে এগিয়ে, মহাগঠবন্ধন এগিয়ে 65 আসনে, জেএসপি অর্থাৎ জনসুরাজ পার্টি এগিয়ে রয়েছে 3 আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 2 আসনে।
মহাগঠবন্ধনে আরজেডি এখনো পর্যন্ত 46 আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে রয়েছে 11 আসনে, এনডিএ জোট বিজেপি এগিয়ে রয়েছে 59 আসনে। অবশ্যই পরবর্তীতে এই বিহারের কুর্সি কার দখলে যায় নজর রয়েছে আমাদের। এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যদা, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, এনডিএ এগিয়ে রয়েছে 130 আসনে, মহাগঠবন্ধন 65 আসনে, কি মনে করছেন? প্রথম রাউন্ডেরও গণনা হয়নি, প্রায় জাস্ট পোস্টাল ব্যালট খুলেছে। তো এরকম হয় ট্রেনটা প্রথম দিকে, 2-4 রাউন্ড গেলে তারপরে বোঝা যাবে মানুষের ব্যক্তি। তবে গ্যাপটা অনেক বড্ড বেশি, তো দেখা যাক। পোস্টাল ব্যালটে মনে হচ্ছে এনডিএর দিকেই আছে। তবে আমার মনে হয় 1-2 রাউন্ড না গণনা হলে এই মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আচ্ছা সৌম্যদা, এই মুহূর্তে মহিলা ভোট এবার কতটা বড় ফ্যাক্টর হতে পারে বলে আপনি মনে করছেন? মানে মহিলা ভোট অনেক বড় ফ্যাক্টর হবে। তার কারণ হচ্ছে মহিলা ভোট শুধু বাড়া নয়, 52 সালের পরে সব থেকে বেশি ভোটার টার্ন আউট হয়েছে, তার মধ্যে মহিলার সংখ্যাই বেশি। তো ফলে এইখানে দেখা যাচ্ছে যে বিহারের নির্বাচন, আমরা আশাবাদী বিহারে মহাগঠবন্ধন এগোবে এবং জিতবে। আর্লি ট্রেন, দেখা যাক কি। ধন্যবাদ সৌম্যদা। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, সিপিআই এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালটে, গণনায় অনেক এগিয়ে এনডিএ। মহুয়া কেন্দ্রে তেজ প্রতাপ যাদব এগিয়ে, কিষানগঞ্জ আসনে এগিয়ে কংগ্রেস, মোকামা আসনে এগিয়ে অনন্ত সিং, রাঘোপুর কেন্দ্রে আরজেডির তেজস্বী যাদব এগিয়ে রয়েছেন। এছাড়া আলীনগর কেন্দ্রে বিজেপির মৈথিলী ঠাকুর এগিয়ে, তারাপুর কেন্দ্রে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এগিয়ে রয়েছেন, লক্ষ্মীসরাইয়ে এগিয়ে বিজেপি প্রার্থী, নীতিশ মন্ত্রিসভার 10 প্রার্থী এগিয়ে রয়েছেন, বাঁকিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী, জোকোহাট আসনে সুরজ প্রার্থী এগিয়ে রয়েছেন, জনসুরজ প্রার্থী এগিয়ে, পাটনা 14 আসনে, 9 আসনে এগিয়ে এনডিএ। তেজস্বী যাদব তিনি কি বলছেন, কতটা আশাবাদী তিনি আজকের এই ফলাফল নিয়ে, শোনাবো আপনাদের। हम लोग जीत रहे हैं, बहुत शुभकामनाएं आप लोगों को। बदलाव होगा, बदलाव होगा, बदलाव होने जा रहा है, बदलाव होने जा रहा है। चलिए सरकार बना रहे हैं, चलिए हम लोग जीत रहे हैं, बहुत शुभकामनाएं आप लोगों को। बदलाव होगा, बदलाव होगा। আপনারা শুনলেন তেজস্বী যাদব, তিনি কিন্তু দাবি করছেন যে এবার বদল হবেই, বিহারের কুর্সিতে এবার বদল আসবেই, এমনটাই আশা রাখছেন তেজস্বী যাদব। অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে যে সত্যি এবার বদল আসে নাকি প্রতিষ্ঠানের দিকেই এই গোটা হাওয়া তা থাকে, ফলাফল এনডিএর দিকেই যায়। অবশ্যই নজর রয়েছে আমাদের। আপনাদের শোনাবো বিহারের ডিএম, গয়ার ডিএম, তিনি কি বলছেন এই ভোট গণনা নিয়ে। सभी तैयारी अच्छी चल रही, कोई दिक्कत नहीं। देखिए, विजय जुलूस पे पूरी तरह प्रतिबंध है, क्योंकि आदर्श आचार संहिता अभी भी लगी हुई है और पूरे ज़िले में लोगों का जुटान करना निषेध है। तो ऐसी कोई समस्या नहीं होगी, हमारे पास पर्याप्त बल है और सभी पॉलिटिकल पार्टी के जितने लोग हैं, कैंडिडेट्स हैं, सबको ब्रीफ कर दिया गया है। এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, আরা কেন্দ্রে সিপিআই এগিয়ে রয়েছে, এনডিএ এগিয়ে রয়েছে 130 আসনে, মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে 65 আসনে। কিছুক্ষণ আগেও একটা জোর টক্কর চলছিল দুই দলের মধ্যে, জনসুরাজ পার্টি সেখানে অনেকটাই পিছিয়ে, 3 আসনে সব এগিয়ে রয়েছে 243টার মধ্যে 200টা আসন। যা এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এনডিএই কিন্তু এগিয়ে রয়েছে। অবশ্যই পরবর্তীতে ফলাফল কার দিকে যায় নজর রয়েছে। আগামী 5 বছর এখন পাটনার কুর্সি কার দখলে যায় নজর রেখেছি আমরা। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। 243 আসনে ম্যাজিক ফিগার 122। এই মুহূর্তে একের পর এক ভোট গণনা চলছে। বুথ ফেরত সমীক্ষায় আপনারা দেখেছিলেন এনডিএ কিন্তু এগিয়ে ছিল, বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই বিরোধী জোট মহাগঠবন্ধনের তুলনায় এগিয়ে ছিল শাসক জোট এনডিএ। তবে অতীতে বিভিন্ন সময় বুথে সমীক্ষার ফল ভুলও প্রমাণিত হয়েছে। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ দা, এখনো পর্যন্ত যা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, 130 আসনে এগিয়ে রয়েছে এনডিএ এবং সেখানে মহাগঠবন্ধন 65 আসনে। কি মনে করছে তাহলে সেই প্রতিষ্ঠানের দিকেই হাওয়া রয়েছে আপাতত, ফলাফল কি তাই বলছে?
দেখুন, সবেমাত্র পোস্টাল ব্যালট গণনার ট্রেন্ড আসতে শুরু করেছে। তার ফলে এখন থেকেই এতটা আমরা মানে উচ্ছ্বাস দেখাতে চাইছি না, কিন্তু নিশ্চিতভাবে এনডিএ সরকার হচ্ছে এবং বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবেই থাকবে, এটাই সবচেয়ে বড়। গতবারেও ছিল, এবারেও তার সেভাবেই থাকবে, তো সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা 160-এর বেশি আসন পাবো, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু সবে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের গণনা দ্বিতীয় রাউন্ডের গণনার পর থেকে আরো স্পষ্ট হয়ে যাবে। জগন্নাথ, আমরা তেজস্বী যাদবের আমরা প্রতিক্রিয়া শুনেছি। তিনি কিন্তু বলছেন যে এবার বদল হবেই, এবারের বিহারের কুর্সিতে বদল আসবেই। না, বদল তো হবেই। বদল যে হচ্ছে যে আরো বেশি করে পুরো ইনকামবেন্ট গভর্নমেন্টকে রাখা, আরো বেশি উন্নয়ন, আরো বেশি বিহারকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এনডিএ সরকারের আমলে বিহারের আগের যে জঙ্গল রাজের পরিস্থিতির বদল হয়েছে, সুশাসন বাবুর নেতৃত্বে বেঙ্গলে এই বিহারে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, এবং তাকে সেটা ত্বরান্বিত করার কাজটাও তো বদলই। সেই কাজটা, সেটার ইঙ্গিত যদি তেজস্বী যাদব করে থাকেন, তেজস্বী যাদবকে সাধুবাদ জানাবো। তবে বদল মানে সত্তা পরিবর্তন হচ্ছে না, রাজপাটের পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমি বিহারের ফলাফলের ট্রেন্ড দেখে দুটি জিনিস বলতে চাই। এক, ডাবল ইঞ্জিন সরকার থাকলে, সেখানে যে প্রো ইনকামবেন্ট সরকার থাকলে সেখানে যে উন্নয়ন কতটা হয় তা বিহার প্রমাণ করে দেখিয়েছে। 2-3 দশক আগেও যে বিহারকে সারা ভারতবর্ষে যেভাবে তুলনা করা হতো, আজ পশ্চিমবঙ্গকে সেভাবেই তুলনা করা হয়। জঙ্গলের রাজত্ব চলছে বলে তুলনা করা হয়। তাই পশ্চিমবঙ্গের বাঙালিকে এবার সিদ্ধান্ত নিতে হবে। এখানেও স্বাধীনতার কংগ্রেস আমলের পর আজকে 44-45 বছর পশ্চিমবঙ্গে কখনো কেন্দ্রের যে সরকার, সেই একই সরকার পশ্চিমবঙ্গে চলেনি। সিপিএম আমল, তারপরে এই 15 বছরের তৃণমূল আমল। তার ফলে কেন্দ্র এবং রাজ্য যুগপথ মিলে যে যুগপথের উন্নয়ন যে হয়, সেই উন্নয়ন থেকে বাঙালি বঞ্চিত হয়েছে, এবং সেই জন্য আমরা উত্তরোত্তর পিছিয়ে গেছি এগিয়ে যাওয়ার বদলে। এবং কিভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, লন্ডনের হাইড পার্কে আমাদের মুখ্যমন্ত্রী সেভাবে হেঁটে দেখিয়েছেন। দ্বিতীয়, ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজটা যদি ভালোভাবে হয়েছে, তার ফলও দেখুন, যারা করেছে তারা পেয়েছে। যারা বিরোধিতা করেছে, ভোট চুরির কথা বলেছে এবং এখনো বলে যাচ্ছে, তাদের মানুষ উচিত শিক্ষা দিয়েছে। অর্থাৎ মানুষ ভোটার তালিকা শুদ্ধিকরণ বা এসআইআর এর শুদ্ধিকরণটা চেয়েছিল। পশ্চিমবঙ্গেও এখনো যারা ভোটার তালিকা শুদ্ধিকরণের বিরোধিতা করছে, সুপ্রিম কোর্টে মামলা করছে, তারা বিহারের ফলাফল থেকে একটা বার্তা পাওয়া উচিত তাদের। ধন্যবাদ জগন্নাথ। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে।